আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো আন্ডার 10K মানে 10,000 টাকার নিচে বাজেটে 2025 সালের সেরা দুটি নতুন ফোন আইটেল A80 ভার্সেস ওয়ালটন অরবিট Y71। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 23 জানুয়ারি 2025, অন্যদিকে ওয়ালটন ফোনটি 26 ফেব্রুয়ারি 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। অন্যদিকে ওয়ালটন ফোনটির থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে আইটেলের ওজন 190 গ্রাম, অন্যদিকে ওয়ালটনের ওজন 186 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD 5 হোল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS ইনসেল LCD B টাইপ নচ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং আইটেলের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। অন্যদিকে ওয়ালটনের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 262 ppi, অন্যদিকে ওয়ালটনের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 266 ppi এবং আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6%। অন্যদিকে ওয়ালটনের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83%। তবে দুইটা ফোনে ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস, কিন্তু রিফ্রেশ রেট হিসেবে আইটেলে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ওয়ালটনের রিফ্রেশ রেট হিসেবে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জ। ডিসপ্লেতে 5 হোল ডিসপ্লে ইউজ করে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্জ ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে আইটেলে মেন শুটার হিসাবে থাকছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং ওয়ালটনে মেন শুটার হিসাবে থাকছে 8 মেগাপিক্সেল এবং দুইটা ফোনের সাথে একটি করে এয়ার লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় ওয়ালটনের তুলনায় বড়সড় মেন শুটার দিয়ে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অন্যদিকে ওয়ালটন ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতে ওয়ালটনের তুলনায় বড়সড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই এগিয়ে থাকলো আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যাম নিয়ে ওয়ালটন কোম্পানি বলতেছে তাদের 8GB র্যাপিড মেমোরি। তাদের এই 8GB র্যাপিড মেমোরির ব্যাপারটা হচ্ছে 4GB হচ্ছে মেন র্যাম আর 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। এবং স্টোরেজে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB, অন্যদিকে স্টোরেজে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আইটেলের প্রাইস 9,990 টাকা 4128
অন্যদিকে ওয়ালটনের প্রাইস 9,399 টাকা 464। এই একটি করে ব্র্যান্ডে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে আইটেল ফোনটি প্রাইস কিছুটা বেশি রাখলেও স্টোরেজও ডাবল দিয়েছে, তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইজে দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T603 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 168 নাম্বার আছে। এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে 1,49,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 191 এবং মাল্টি করে 823 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A 28 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 237 নাম্বার আছে। এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে 34,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 123 এবং মাল্টি করে 427। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 6 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে অনেকটা এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে দুইটা ফোনে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতেও আমরা ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল A80 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন অরবিট Y71 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসর 6, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন অরবিট Y71 এই ফোনটি টোটাল পাচ্ছে 74 মানে হচ্ছে 74 পয়েন্ট। অন্যদিকে আইটেল A80 এই ফোনটি ওয়ালটনের থেকে 7 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের আসার গুরুত্ব হলো আইটেল A80 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 10,000 টাকার মতো হইলে আপনারা আইটেল A80 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।